আজকের এই ক্লাসটি একজন দাদার কমেন্টের উপর ভিত্তি করে এখানে এই বিষয়টা আলোচনা করব কি ইউজ টু এর বর্তমান যে অভ্যাসের কথা, ইউজ টুর ব্যবহার, বর্তমানে অভ্যাস দিয়ে কিছু ব্যবহার, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ইউজ টু দিয়ে বর্তমানের কোনো অভ্যাস বোঝায় না। এখানে এই যে বাক্যটা কি, সে কফি পছন্দ করতো না, আর তুমি কি ছোটবেলায় ক্রিকেট খেলতে, তাহলে এখানে সে কফি পছন্দ করতো না, তাহলে এটা কিন্তু অতীত অ্যাকশন। আমি যদি বলি যে আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে, আমি খেলতাম, এর অর্থটা কি? আমি খেলতাম, আগে খেলতাম, কিন্তু এখন নয়, এখন নয়। ঠিক তেমনিভাবে ইউজ টু দিয়ে বর্তমানের কোনো অভ্যাস বোঝায় না। এটা আমাদের কি করতে হবে? অতীত অ্যাকশনকে। যেমন তুমি কি ছোটবেলায় ক্রিকেট খেলতে, এটা কিন্তু ছোটবেলায় খেলতে কি না আগে বিষয়টা। তাহলে এখানে আমরা যেহেতু প্রশ্নমূলক বাক্য দেখতে পাচ্ছি, তাই আমরা ইউজ টু দিয়ে লিখব। তাই যে তুমি কি ছোটবেলায় ক্রিকেট খেলতে, ডিড ইউ ইউজ টু, ইউজ টু, ইউজ টু প্লে ক্রিকেট when you were a child. ওকে, দেখো এখানে কি ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন ইউ আর আ চাইল্ড। এখানে আমাদের দেখে মনে হচ্ছে এই যে ইউজ টু এর পাস্ট ফর্ম আমরা কি ব্যবহার করি, ইউজড, ডি যুক্ত করে দিই, তারপরে টু। তাহলে আমাদের এখানে দেখো ইউজ টু ব্যবহার করেছি, ডি যুক্ত করিনি। এটা দেখে কি মনে হচ্ছে যে এটা প্রেজেন্ট? না, এটা প্রেজেন্ট নয়। কেন? কারণ এখানে দেখো ডিড, প্রশ্নের ক্ষেত্রে ডিড ব্যবহার করা হয়েছে, এই যে ভি টু। আমরা জানি ডিড ব্যবহার করার পরে তারপরে আমরা যেটা ব্যবহার করি যে এই যে ইউজ টু, এই যে ভার্বটা, এটা কিন্তু ভার্ব হিসেবে ধরছি। এই যে ইউজ টু, ইউজ টু, ইউজড করলাম না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সে কফি পছন্দ করতো না, করতো না, তাহলে এখানে লিখতে পারি যে সি বা হি ডিড নট, she did not used to like coffee. ওকে, দেখো এই গেল আমাদের ইউজ টুর ব্যবহার। বর্তমান অ্যাকশন নেই, কিন্তু ইউজ টুর ব্যবহার আরও আমাদের জানতে হবে। আর এর আগের ক্লাসে আমি ইউজ টু দিয়ে বিস্তারিত আলোচনা করেছি, অবশ্যই ক্লাসটি একটু দেখে আসবে। ওকে, দেখো তার সময় থাকলে পার্কে যেত, তাহলে দেখো তার সময় থাকলে পার্কে যেত, তাহলে এটা কি অতীত অ্যাকশন। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সে পার্কে যেত, তাহলে হি উড গো টু দ্য পার্ক, তাহলে হি উড গো টু দ্য পার্ক ইফ, যদি, এই যে থাকলে, তাহলে ইফ হি হ্যাড, হি হ্যাড, ওকে, টাইম ব্যবহার করে হি হ্যাড টাইম। আমি যদি ধনী হতাম তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম। দেখো এখানে আমরা তাহলে আমি বিশ্ব ভ্রমণ করতাম, এই যে আমি বিশ্ব ভ্রমণ করতাম, এটা আমরা ব্যবহার করতে পারি প্রথমে। অথবা আমি যদি ধনী হতাম, তাহলে এখানে দেখো এই যে এক্ষেত্রে আমরা কি করবো, এটা কিন্তু একটা কাল্পনিক, একটা কল্পনা করেছে, যদি হতাম। এক্ষেত্রে আমরা কি করব, ইফ ব্যবহার করব, ইফ আই ওয়ার ব্যবহার করব। আমাদের মনে হচ্ছে আয়ের পরে ওয়াজ ব্যবহার করব না, এখানে দেখো একটা যেটা সম্ভব নয় সেটা কিন্তু আমরা কল্পনা করছি, সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করবো সবসময় সাবজেক্টের পরে, সে সাবজেক্ট যে কোনো পজিশনে হোক না কেন। ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, তারপরে কোমা দেব। এই যে কোমার অর্থ তাহলে বোঝা যায়, আমরা তাহলের জন্য আমরা কিন্তু এক্সট্রা করে ইংলিশটা বসাবো না। তাহলে যদি
তাহলে, এই যে যদি তাহলে এই কমাটা ধরলাম কিন্তু তাহলে আমি সারা বিশ্ব ভ্রমণ করতাম, তাহলে আই ট্রাভেল। আচ্ছা, এখানে করতাম তাম আছে, তাহলে এখানে আমরা উড ব্যবহার করব। কি? আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। মানে বিশ্ব। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা পজিশন। তাহলে এখানে দেখো ইউজ টু আর উড। ইউজ টু কি বললাম, যে বর্তমান কোনো অভ্যাস বোঝায় না, বর্তমানে কোনো অভ্যাস বোঝায় না। এটা কি করতে হয় না, শুধুমাত্র অতীত অ্যাকশন বা অতীতের এক অভ্যাস আমাদের ব্যবহার করতে হয়। ওকে, এইভাবে আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।